আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব চাপা শুটকি বাগার। এই রেসিপিটি খুবই মজাদার। রেসিপিটি রান্না করতে আমার লাগবে রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আর কিছু চাপা শুটকি। এখানে আমি কিছু পেঁয়াজ চিকন করে কেটে রেখেছি। এই পেঁয়াজ দিয়েই হবে চাপা শুটকি বাগার। তো পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ আমি একসাথে ব্লেন্ড করে নেব। শুটকি আলাদা, শুটকিটা আমি ব্লেন্ড করব না। সবগুলো একসাথে নিয়ে এটিকে ব্লেন্ড করব। সবগুলো একসাথে নিয়ে নিলাম। ব্লেন্ড করার পর মশলাটি ঠিক এই রকমের হয়েছে। এখন আমি রান্নাটি শুরু করব। প্রথমে গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। তারপর এই পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে একদম যখন নরম হয়ে যাবে তখন এতে শুটকি ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসেছে। এখন পেঁয়াজগুলো একটু সাইড করে মাঝখানে তেলের মধ্যে শুটকিগুলো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম চাপা শুটকি। এটা খুব সুন্দর করে ভেঙে, শুটকিটা একদম ভেঙে পেঁয়াজের সাথে নেড়ে একদম পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। সুন্দর করে পেঁয়াজের সাথে শুটকিগুলো মিলে গেল। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাটি। এতে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন রয়েছে। পেঁয়াজের সাথে মশলাগুলো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আরেকটি কথা বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো রান্নার শিক্ষামূলক ভিডিও দিচ্ছি না। আমি জাস্ট আমার রান্নাটা শেয়ার করছি। একটু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে এখন এটাকে ঢেকে দেব। আপনাদের সাথে আমি জাস্ট আমার রান্নার অভিজ্ঞতাটা শেয়ার করি।
আমি কোনো রেসিপিও দিচ্ছি না বা শিক্ষামূলক কোনো রান্নার ভিডিও করছি না। এটা নাড়তে নাড়তে যখন একদম পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তেল উপরে চলে আসবে, তখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। প্রায় শুকিয়ে এসেছে, একদম ভাজা ভাজা করে নেব। এখন হয়ে গেল আমার চাপা শুটকি বাগার, খুবই অথেন্টিক এবং মজাদার একটি রেসিপি।